শাখা কর্তৃক আয়োজিত জেলা সম্মেলন 2025-এর পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কুষ্টিয়ার কৃতি সন্তান জালিম শাহীন বারংবার কারাবরণকারী মাজলুম সাবেক ছাত্র নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা মোহাম্মদ আরিফুল ইসলাম। বক্তব্য রাখবেন জননেতা মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা লাহুল খালক ওয়াল আমর। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত জেলা সম্মেলন 2025-এর সংগ্রামী শ্রদ্ধাভাজন সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব মোহাম্মদ আহমদ আলী সাহেব, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব, আজকের এই প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসুদ, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার দায়িত্বশীলগণ, ইসলামী ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন সহ সহযোগী সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীল ভাই ও বন্ধুগণ, কুষ্টিয়া জেলার প্রবীণ নেতারা, প্রবীণ দায়িত্বশীলগণ, সাংবাদিক বন্ধুগণ, সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনের জন্য। আমি যদিও কুষ্টিয়ার ছেলে বা কুষ্টিয়ার সন্তান, বাস্তবিক অর্থে রাজনৈতিক ময়দানে আমি কুষ্টিয়ায় রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলাম না। বরিশাল থেকে আমি ঢাকা থেকে এখন আপনাদের কাছে আবার এসেছি। সব মিলিয়ে কুষ্টিয়ার সঙ্গে যদিও আমার পৈতৃক সম্পর্ক আছে, সাংগঠনিক সম্পর্কটা ছোটকাল থেকে হয়ে ওঠেনি, প্রাতিষ্ঠানিক কারণেই আমি বাহিরে ছিলাম। তারপরেও আজকে সুন্দর প্রোগ্রাম করেছেন, ইতিপূর্বেও প্রোগ্রাম হয়েছে, বিশেষ করে জেলা গণসমাবেশটা দেখে আমি অভিভূত হয়েছিলাম। কুষ্টিয়ার জনগণ, কুষ্টিয়ার মানুষ ইসলাম প্রিয়, ইসলামকে ভালোবাসে, বিশেষ করে ইসলামী আন্দোলনের সদস্য কর্মী হিসাবে তার নিজেদেরকে আখ্যায়িত করেছে। সর্বোপরি আমরা বলতে চাই, আজকে জেলা সম্মেলনে যেহেতু ঘরোয়া প্রোগ্রাম, অনেক বিষয়গুলি আমাদের কথাগুলি বলাটাই প্রয়োজন ছিল। দেশ ও জাতির পক্ষে কথা বলার প্রয়োজন ছিল। দেশ এবং জাতির জন্য আমরা কি করতে পেরেছি এটা বলার প্রয়োজন ছিল। আমি সেই ধারাবাহিকতায় বলার চেষ্টা করব। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে এমন একটি সংগঠনে দাঁড়িয়েছে, এমন একটি সংগঠনের নেতৃত্বে দাঁড়িয়েছে, এমন একটি জায়গায় দাঁড়িয়েছে যেখান থেকে দেশের জন্য, জনগণের জন্য, ইসলামের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র যা বলা যায় দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, ইসলামের কল্যাণে একমাত্র কাজ করে যাচ্ছে। আমাদের বক্তারা বলেছেন, পুরে অনেক ইসলামী দল রয়েছে, জাগতিক দল রয়েছে। জাগতিক দলের সঙ্গে আমাদের তুলনা করার কোনো সুযোগ নেই। জাগতিক দলের প্রধান কারণই হচ্ছে নেতাকর্মীরা ওনাদেরকে বাহাবা দিবেন, নেতাকর্মীরা চাঁদাবাজি করবেন, নেতাকর্মীরা ধান্দাবাজি করবেন, লুটতারাজ করবেন, দখলদারিত্ব করবে, তার নেতা হয়ে যাবে। তাদের সঙ্গে আমাদের কোনো তুলনা করার প্রশ্নই নাই। যারা দেশের এই 53টি বছর শাসন করেছে, তারা দেশের জনগণের সাথে কি বেঈমানি করেছে, গাদ্দারি করেছে, জনগণ সবাই জানে। জনগণের সম্পদ কী পরিমাণ লুটপাট করেছে, আত্মসাৎ করেছে, জনগণ জানে।
দেশের সম্পদ কি পরিমাণ লুটপাট করেছে, আত্মসাৎ করেছে জনগণ জানে। জনগণের উপরে কি পরিমাণ জুলুম নির্যাতন চালিয়েছে জনগণ জানে। জনগণকে শাসনের নামে শোষণ কীভাবে করেছে জনগণ জানে। অতএব আমরা বলতে চাই, এতদিন 53 বছর পর্যন্ত যারা দেশের ক্ষমতায় ছিল তারা জনগণের বন্ধু নয়, দেশের বন্ধু নয়, ইসলামের বন্ধু হওয়ার প্রশ্নই ওঠে না। আমরা দেখেছি জোট সরকার বলেন, মহাজোট সরকার বলেন, 4 দলীয় জোট বলেন, সবাই দেশ পরিচালনার ভাগে অংশগ্রহণ করেছিল। যদি আপনি মনে রাখবেন বা আপনি মনে করেন যে আমরা দেশের জন্য ভালো কিছু করেছি, তাহলে মনে রাখবেন আপনাদের খারাপের পাল্লাটা অনেক বেশি বড়। যারা এই দেশ চালানোর ক্ষেত্রে যখন যে সরকারের সঙ্গে সহযোগিতা করেছেন, জোটে ছিলেন, ইসলামিক হন অন ইসলামিক হন, মনে রাখবেন আপনাদের ভালোর তুলনা থেকে খারাপের তুলনায় এত বেশি ভালোটাকে আর প্রকাশ করার প্রশ্ন আসে না। আমরা স্পষ্ট বলতে চাই, জাতির কাছে মেসেজ দিতে চাই, আপনারাও জেনে রাখেন, যতদিন পর্যন্ত এদেশের মানুষ ইসলামকে ভালো না বাসবে, ইসলামকে গ্রহণ না করবে, ইসলামকে ধারণ না করবে, ইসলাম অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কায়েম না করবে, ততদিন পর্যন্ত সরকার আসবে আর যাবে, ক্ষমতার পারাবাদর হবে, দেশের উন্নয়ন, জাতির উন্নয়ন, ইসলামের উন্নয়ন হওয়ার সম্ভাবনা ক্ষীণ। আমরা স্পষ্ট বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ আগেও বলেছে, এখনও বলছে, ভবিষ্যতেও বলবে। আজকে দেশের যে দুরবস্থা, দেশের জাতির যে দুরবস্থা, জনগণের যে দুরবস্থা, সার্বিকভাবে ভালো নয়, অত্যন্ত খারাপ এবং জঘন্যতম একটা জায়গায় দাঁড়িয়েছে। আমরা স্পষ্টভাবে দেখেছি জনগণের সাথে যেইভাবে যে আচরণ করা হয়েছে, এটা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা জাতির কাছে একটা মেসেজ দিতে চাই, আপনারা যেই বিষয়গুলি নিয়ে জনগণের কাছে দাঁড়ে দাঁড়ে যান, সেই বিষয়গুলি কি আপনারা ক্ষমতায় গেলে বা ক্ষমতায় গিয়ে কখনো জাতির জন্য, জনগণের জন্য করেছেন? মোটেও করেন নাই। আমরা জনগণের কাছ থেকে যে আশা করি, শুনি কথাগুলি, আর যারা ক্ষমতায় যায় যেই যে কথাগুলি বলি, আমরা দেশের জন্য এই কাজ করব, জনগণ এই কাজ করব, দেশের উন্নয়নে এই কাজ করব, বাস্তবিক অর্থটা কখনোই করতে সাহস পাইনি। আমরা দেখেছি জনগণের উন্নয়নের জন্য, জাতির উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য মেগা প্রজেক্ট নেওয়া হয়েছে। মেগা প্রজেক্টগুলি কিভাবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে আমরা জানি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের বাড়ির পাশে এক বালিশুটাতে 575 টাকা খরচ করেছে মাত্র। এমন দুর্নীতির অজস্র বিষয় আছে। আমরা বলতে চাই, দেশের উন্নয়ন যা বলতে বোঝান, জনগণের যত অধিকার বোঝান, জনগণের যত প্রয়োজন বোঝান, জনগণের মাথা পিছু আয় বোঝান, জনগণের সামাজিক উন্নয়ন বোঝান, জনগণের জন্য যা কিছু প্রয়োজন পড়ে, অর্থনৈতিক উন্নয়ন বলেন, সামাজিক উন্নয়ন বলেন, সর্বক্ষেত্রে উন্নয়ন বলেন, কৃষিক্ষেত্রে বলেন, গার্মেন্টস ক্ষেত্রে বলেন, শিক্ষা ক্ষেত্রে বলেন, সামাজিক ক্ষেত্রে বলেন, আমরা স্পষ্ট বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি কখনো ক্ষমতা যাওয়ার সুযোগ পায়, জনগণ যদি ইসলামকে ভালোবাসে, ইসলামী আন্দোলনের ক্ষমতায় অধিষ্ঠিত করে, আমরা স্পষ্ট বলতে চাই, জনগণের পাই টু পাই আমরা অর্থ করে বুঝিয়ে দেব। জনগণের উন্নয়নের যা কিছু প্রয়োজন তা আমরা করবো ইনশাআল্লাহ। আমরা কোথায় বিশ্বাসী, কাজেও বিশ্বাসী। আমরা স্পষ্টভাবে দেখেছি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়েরাও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারামা আমিরকে কথা কাজে বিশ্বাসী মনে করে, অমুসলিমরা মনে করে, ভালোবাসে, তারা আমাদেরকে বিশ্বাস করে। আমরা 5 আগস্টের পরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা অমুসলিম তাদের জনগণের পক্ষে আমরা ছিলাম, তাদের জান মাল গির্জা আমরা পাহারা দিয়েছি। অতএব অমুসলিমরাও আমাদের সম্পর্কে স্পষ্ট ধারণা রেখে, পাশাপাশি বাংলাদেশের জনগণ যারা পোর খাওয়া কোনো দল না করে থাকে, স্বাভাবিক ভাষা দল করে, তাদের কাছেও আমরা স্পষ্টবাদী। তারাও আমাদের জানে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা, সদস্যরা, আর যাই হোক না কেন দেশের পক্ষে, জনগণের পক্ষে, ইসলামের পক্ষে কথা এবং কাজ করে। আমরা একটু বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্যরা নিট অ্যান্ড ক্লিন ম্যান, তারা পরিষ্কার মানুষ, স্বচ্ছ মানুষ, ঠিক কিনা বন্ধুগণ? আমাদের পার্টি পরিষ্কার স্বচ্ছ, আমাদের আমির তো আরো স্বচ্ছ পরিষ্কার মানুষ। এক কথায় বলতে পারি, মাই লিডার ইজ দ্য বেস্ট লিডার, মাই পার্টি ইজ দ্য বেস্ট পার্টি। আমরা চ্যালেঞ্জ দিতে পারি, বাংলাদেশের নয় সারা বিশ্বে খুঁজে দেখুন,
ইসলামী আন্দোলন বাংলাদেশের মতন এমন স্বচ্ছ সুন্দর পরিষ্কার আর একটি দলও নেই। আমরা চ্যালেঞ্জ দিতে পারি, সারা বিশ্বের যত ইসলামিক লিডার আছেন, ইসলামী আমির আছে, সবার থেকে আমার লিডার, আমার আমির সবচেয়ে স্বচ্ছ এবং সুন্দর বেস্ট ম্যান। অতএব এত সুন্দর আমির, এত সুন্দর দল, এত সুন্দর দলের কর্মীরা আমরা থাকা অবস্থায় অন্যরা কিভাবে আমাদের দেশে সুযোগ পায়? আমার প্রশ্ন এখানে, যেহেতু আজ ঘরোয়া প্রোগ্রাম, আমার জেলা, আমার কথা বলতেই হবে। আমি একটু আগেই সুরার অধিবেশনে কথাগুলি বলে নিয়েছি, বিশেষ করে যারা সুরার সম্বন্ধে সদস্য তাদের কথাগুলি বলেছি, তাদের শোনার চেষ্টা করেছি। এখন থেকে আপনার আমার কাজ যেটা, সেটা করার জন্য কথাগুলি বলতেছি। আমার আমির, আপনার লিডার, আমার লিডার যদি স্বচ্ছ সুন্দর হয়ে থাকে, বেস্ট ম্যান হয়ে থাকে, বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ ম্যান হয়ে থাকে, আমার দল যদি সুন্দর স্বচ্ছ হয়ে থাকে, আপনি আমি যদি স্বচ্ছ সুন্দর হয়ে থাকি, তাহলে জনগণের কাছে আমাদের স্বচ্ছতা তুলে ধরতে হবে, আমার দলের ফিডব্যাক তুলে ধরতে হবে, আমার দলের কাজ তুলে ধরতে হবে, আমার আমিরের স্বচ্ছতা তুলে ধরতে হবে। আমরা বিশ্বাস করি যদি আমরা কোন জনগণের কথা বলি, আমার দল নিয়ে, আমাদের নেতাকর্মী নিয়ে, আমার আমির নিয়ে, তার দ্বিতীয় কোনো প্রশ্ন কারো করার সুযোগ নেই। অতএব এখন থেকে আমাদের কাজ হবে, আগামী নির্বাচন সামনে আসতেছে, নির্বাচনের ময়দানে কিন্তু আমাদের একটা বড় খেলা দেখাতে হবে। আসল পরীক্ষার জায়গা নির্বাচন। ছাত্র তুমি লেখাপড়া করেছি করো নাই, পরীক্ষা তোমার হলেই প্রমাণ করবে তোমার লেখাপড়ার দৌড় কতদূর ছিল। আমাদের দৌড় কতদূর আছে, আমাদের ভোট কত আছে, জনগণ আমাদের কত লাইক করে, আমাদেরকে পছন্দ করে, আমাদের ক্ষমতা নিতে চায়, ইসলাম ক্ষমতা নিতে চায়, তার অন্যতম পরীক্ষার জায়গা হচ্ছে নির্বাচন। অর্থাৎ নির্বাচনের জায়গায় যদি আমরা ফেল করে যাই, জনগণের কাছে আমাদের বিচার হবে, কিন্তু জনগণের কাঠগড়ে আমাদের প্রশ্ন হবে, জনগণের কাছে আমাদের প্রশ্ন জবাব দিতে হবে। কিন্তু এই জন্য আমাদের অনুরোধ থাকবে, যারা এখানে উপস্থিত আছেন, আমার বিশ্বাস থানা শাখা, ইউনিয়ন শাখা দায়িত্বশীল এখানে উপস্থিত আছেন, সর্বোচ্চ দায়িত্বশীল উপস্থিত আছেন, আপনাদের কাছে অনুরোধ করে বলি, বসে থাকার কোনো সময় নেই। নির্বাচন খুব কাছে চলে আসছে। বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে আমাদের সর্বস্তরে আমাদের নেতৃত্ব বেছে নিতে হবে, সর্ব জায়গায় নির্বাচন অংশগ্রহণ করতে হবে। ইউনিয়ন নির্বাচন বলেন, উপজেলা নির্বাচন বলেন, জেলা নির্বাচন বলেন, অথবা থানা নির্বাচন বলেন, অর্থাৎ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর এবং ইউনিয়ন নির্বাচনে মেম্বার, চেয়ারম্যান, পাশাপাশি জাতীয় নির্বাচনে এমপি, সব ক্ষেত্রে আমাদের ভালো ভূমিকা রেখে আমাদের একটা ভোটের জায়গায় দাঁড়াতে হবে। জনগণের আশা আকাঙ্ক্ষা আমাদের নিয়েই, অন্যদেরকে নিয়ে নয়। কিন্তু আমি বিশ্বাস করি আপনি এখন যান, এখন ইশালাকে জিজ্ঞাসা করেন যতগুলি দল রয়েছে, কোন দলের ভিতরে সবচেয়ে কোন দল স্বচ্ছ এবং সুন্দর, কাদের কথা ভালো, কাজ ভালো, কার নেতা ভালো, আমার বিশ্বাস ওই ব্যক্তি অবশ্যই আমার লিডারের নাম বলবে, আমার দলের নাম বলবে। তাহলে আমি কেন বসে আছি? আমার কাজ হচ্ছে আগামী নির্বাচনে আমার ভোট যুদ্ধে জিততে হবে। এই ভোট যদি জেতার জন্য আপনাকে এখন থেকে জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে কথা বলতে হবে, জনগণের কাছে টেনে নিতে হবে, ভালোবাসতে হবে, জনগণের সকল প্রয়োজনে আপনার পাশে থাকতে হবে। জনগণ যখন যা প্রয়োজন আপনাকে দাঁড়াতে হবে, জনগণের কাছে গিয়ে আপনাকে দলের কথা, আমার নেতার কথা, ইসলামের কথা ফুটিয়ে তুলতে হবে, তাদেরকে দলের প্রতি, ইসলামের প্রতি আকর্ষিত করে তাদেরকে সংগঠনভুক্ত করতে হবে, তাদের ভোট সংগ্রহ করতে হবে। মনে রাখবেন, আপনার দলের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে আপনার ভোট ব্যাংক। যদি আপনার সুন্দর একটা ভোট ব্যাংক থাকে, তাহলে কিন্তু আপনার দল অনেক ক্ষেত্রে দেশ এবং জাতি, পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে একটা মর্যাদা পাবে। কিন্তু আমরা বলে এসেছি, আগে বারবার বলেছি, আমাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি, বা ভোট আমরা পাইনি, বা ভোট আমাদেরকে দেয়নি। আমরা এখন কিন্তু সুন্দর স্বচ্ছ নির্বাচন আশা করতেছি। এই আশা যদি হয়, তাহলে কিন্তু আমাদের ভোটের ময়দানে ফেল করার কোনো সুযোগ নেই। যদি ভোট কম পেয়ে যায়, তাহলে কিন্তু জনগণের কাছে আমাদের উত্তর দেওয়া কঠিন হয়ে যাবে। অতএব এখন থেকে, আজকে থেকেই আমার আমিরের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করবো ইনশাআল্লাহ। কারা করবেন? হাত তুলতে দেখি, হাত তোলেন সবাই, দেখি কারা করবেন। আলহামদুলিল্লাহ। শোনেন, এখন থেকে গিয়েই আমাদের আমিরের একটা ঘোষণা রয়েছে, সদস্য সংগ্রহ কর্মসূচি। আপনি এখন থেকে আপনার ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক
কমিটি করবেন, টিম করবেন, 5 জন 7 জন 10 জন টিম করে করে ওয়ার্ডে ওয়ার্ডে, বিভিন্ন বাজারে, দোকানে, বাড়ি বাড়ি, ম্যান টু ম্যান, হাউস টু হাউস, সব জায়গায় আমার কাজ করতে হবে। ইভেন প্রত্যেক জুমার মসজিদে, আমি এটা বিশেষভাবে বলে গেলাম, প্রত্যেক জুমার মসজিদে, যতগুলো জুমার মসজিদ রয়েছে কুষ্টিয়া জেলার ভিতরে, আপনার ইউনিয়নে, আপনার ওয়ার্ডের ভিতরে, প্রত্যেক জেলার মসজিদে গিয়ে কিন্তু আপনাকে এই দাওয়াতি কাজটা করতে হবে। সেক্ষেত্রে জুমা নামাজের পরে বাইরে ব্যানার টানিয়ে, ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানার টানিয়ে আমিরের পক্ষ থেকে দাওয়াত দিবেন, সদস্য করবেন, মানুষকে আহ্বান করবেন। তাহলে দেশের পক্ষে, জনগণের পক্ষে, মানুষ ইসলামের পক্ষে আমরা কাজ করতেছি, মানুষকে দাওয়াত পুষবে, পরে সদস্য হবে। অতএব এই কাজগুলি করার আহ্বান রেখে পাশাপাশি আগামী দিনে যেই কমিটি হবে, আমরা আশা করব, যেহেতু বিগত দিনের কমিটিগুলিও কাজ করেছে, তাদের সকলের ফসল কিন্তু এইগুলি, কাউকে আমরা ছোট করব না, ছোট করার সুযোগও নেই। সকলের প্রচেষ্টা, শ্রম, মেধা, অর্থ, ঘাম যেন আল্লাহ পাক কবুল করে নেয়। আগামী দিনে যে কমিটি হবে, আমরা আশা রাখবো সেই কমিটি অবশ্যই কেন্দ্রের কথা অনুযায়ী, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী, বিশেষ করে মুহতারাম আমিরের সকল নির্দেশনাগুলি পালন করবে। আর জেলার পক্ষ থেকে যখন আপনাদের কাছে যাবে, মনে করবেন এটা জেলার কোনো নির্দেশনা নয়, এই নির্দেশনা আমার আমিরের নির্দেশনা। আমার আমির নির্দেশনা, আমার আমির যদি মেনে থাকি, আমি আমিরকে, আমার আমির যদি পেশাব চর্মনা হয়ে থাকে, আমার শায়েক, আমার লিডার যদি হয়ে থাকে পেশাব চর্মনাই, তাহলে প্রত্যেকটা নির্দেশনা আমাকে মানতে হবে অক্ষরে অক্ষরে। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের পক্ষে সময়, শ্রম, মেধা, অর্থ, ঘাম, রক্ত এবং জীবন দেওয়ার তৌফিক দান করুক। আমিন। পরিশেষে আবার ধন্যবাদ জানাই কুষ্টিয়া জেলাকে সুন্দর আয়োজনের জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুক। আমিন।